তো আপনারা শিখে নিয়েছেন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টকে কীভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ ইফ এলস এবং সুইচের ব্যবহার। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করতে হয়। তো গো ল্যাঙ্গুয়েজে আসলে একটি মাত্র লুপের অপশনই আমাদের আছে, সেটা হচ্ছে ফর লুপ। আপনারা যারা আমার সি++, জাভাস্ক্রিপ্ট, পাইথন সিরিজগুলো দেখেছেন হয়তো বা ফর লুপ, ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপের ব্যবহার দেখেছেন। আনফর্চুনেটলি এখানে আমরা একটি মাত্র লুপ ব্যবহার করব, সেটা হচ্ছে ফর লুপ। এবং ফর্চুনেটলি এটাই সিম্পলিফাই করা হয়েছে। ফর লুপের সাহায্যে আসলে আমরা চাইলে ওয়াইল লুপেরও কাজ করতে পারবো, অর্থাৎ একই লুপের সাহায্যে অনেকগুলো কাজ আমরা করতে পারবো। তো লুপের সাহায্যে আসলে কি করা যায়, যাদের লুপ সম্পর্কে আইডিয়া নেই তাদেরকে আইডিয়া দেওয়ার জন্য প্রথমে আমি এখানে একটা এক্সাম্পল দেখাতে যাচ্ছি। ধরা যাক আমি বাংলাদেশ লেখাটা 10 বার প্রিন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে ফরম্যাট প্রিন্টএফ এখানে আমি লিখলাম বাংলাদেশ, ওকে। দেন আমি এখানে একটি নিউ লাইন দিলাম। এবার চাইলে আমি এটাকে এরকম করতে পারি, সাপোজ 5 টাইমস আমি চাচ্ছি, 5 বার চাচ্ছি, সেক্ষেত্রে এরকম আমি 5 বার লিখতে পারি। তো এটাকে যদি আমি রান করি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আউটপুট কি আসবে, বাংলাদেশ লেখা 5 বার দেখাচ্ছে এখানে। তো একই টাইপের কাজ আমি অনেকবার করতে চেয়েছি। তো এবার যদি আমার 100 বার প্রিন্ট করার প্রয়োজন হয় বাংলাদেশ, সেক্ষেত্রে আমাকে এরকম 100টি লাইন লিখতে হবে, যেটা অনেক টাইম কনজিউমিং বিষয় এবং আননেসেসারি বিষয়, কারণ আমরা এই কাজটা লুপের সাহায্যে খুব সহজেই করতে পারি। তো একটি লুপ কিভাবে কাজ করে, আমরা ফর লুপের ব্যবহার শিখছি এখানে। ফর লুপ কিভাবে কাজ করে, ফর লুপের 3টি ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। প্রথম পার্ট হচ্ছে এখানে আমি এরকম লিখে দেখাচ্ছি আপনাদের। সাপোজ এখানে স্টেটমেন্ট লিখতেছি, লক্ষ্য রাখবেন স্টেটমেন্ট 1 সেমিকোলন, স্টেটমেন্ট 2, দেন স্টেটমেন্ট 3, 3টি পার্ট রয়েছে এবং তারপর এখানে ফর লুপের বডি শুরু হবে এবং ফর লুপের বডি এখানে শেষ হবে। এবার এই 3টি পার্ট কি কি সেটা বোঝানোর চেষ্টা করব। প্রথম পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ লুপটা শুরু হবে কত থেকে। একটি লুপের কাজ হচ্ছে একই কাজ বারবার করানো। সো ডেফিনেটলি কোনো একটা জায়গা থেকে কাজ শুরু হতে হবে এবং কোনো জায়গায় গিয়ে শেষ হতে হবে। তো আমরা বলে দিতে পারি এরকম যে আমাদের যে লুপটা সেটা শুরু হবে, সাপোজ এখানে এরকম বলে দিতে পারি আই এর ভ্যালু বা এক্স এর ভ্যালু যাই ধরুন, আমি এক্স এর ভ্যালু দিচ্ছি, এখানে একটি ভেরিয়েবলের নাম দিয়েছি এক্স, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। তো আমি বলে দিচ্ছি যে আমার লুপ 0 থেকে শুরু হবে। আমি চাইলে এরকম দিতে পারি যে লুপ 1 থেকে শুরু হবে। পরের যে স্টেটমেন্ট সেটা হচ্ছে সেকেন্ড পার্ট, কন্ডিশন পার্ট। এইখানে বলে দেব যে লুপটা আসলে কত পর্যন্ত চলবে। সো আমি এখানে বলে দিচ্ছি যে এটা চলবে ঠিক ধরেন 5 পর্যন্ত, সো লেস দেন এবং ইকুয়াল 5। তো আমি এরকম বলে দিতে পারি যে 6 এর আগে পর্যন্ত চলবে, দ্যাট মিনস 5 পর্যন্ত চলবে। অ্যান্ড থার্ড পার্ট হচ্ছে আপডেট পার্ট, অর্থাৎ আপনি কাউন্টিং শুরু করবেন 1 থেকে, দেন 2 হবে না 3 হবে না 4 হবে, আপনি সেটা বলে দিবেন এইখানে। সো প্রত্যেকবার আপনি কত কত করে কাউন্টিংটা করতে যাচ্ছেন, আমি চাচ্ছি প্রত্যেকবার এক এক করে বাড়বে, সেক্ষেত্রে এখানে আমি এরকম x++ দিতে পারি। এবং এর মধ্যে যে কাজটা করব, এবার আমি জাস্ট একটি স্টেটমেন্ট দেবো, দ্যাটস ইট। এগুলো এখানে দেওয়ার আর কোনো দরকার নেই, কাজ আমি অনেক সিম্পলিফাই করে নিয়েছি। তাহলে ফর লুপ কী করবে এখানে, এই ফর লুপ আমাদের এই কাজটা বারবার চালাতে সাহায্য করবে। কতবার চলবে সেটা ডিপেন্ড করবে এই কন্ডিশনের উপর। শুরু হবে কোথা থেকে, 1 থেকে শুরু হবে, দেন এখানে কন্ডিশন চেক করবে যে 1 থেকে 6 বড় কিনা, ডেফিনেটলি বড়, তাহলে ফর লুপের বডির মধ্যে ঢুকবে এবং বাংলাদেশ লেখাটা প্রিন্ট করবে। সেকেন্ড টাইম এইখানে আসবে এবার। সো এখানে আসার পর এক্স এর ভ্যালু হবে 2, দেন 2 থেকে 6 যেহেতু বড়, কন্ডিশন চেক করে দেন বডির মধ্যে যাবে এবং এটা প্রিন্ট করবে। সো প্রত্যেকবার বডিতে আসার আগে ডেফিনেটলি কন্ডিশন চেক করে আসতে হবে। আর এই ইনিশিয়ালাইজ যে মানটা শুধুমাত্র একবারই ইনিশিয়ালাইজ করা হচ্ছে, অর্থাৎ একবারে শুরুতে ফর লুপের এখানে যখন ফর লুপটা শুরু হবে এক্স এর ভ্যালু 1, দ্যাটস ইট। 1 থেকে 6 বড়, বডিতে আসবে, প্রিন্ট করবে বাংলাদেশ, দ্যাটস ইট। দেন প্রত্যেকবার এখানে আপডেট হবে, কন্ডিশন চেক করবে, আপডেট হবে, কন্ডিশন চেক করবে। যদি আপডেট করার পর কন্ডিশন চেক করে দেখে যে কন্ডিশনটা ভ্যালিড, সেক্ষেত্রে এই ফর লুপের বডির মধ্যে আসবে। এবার এই বডির মধ্যে আপনি কি করবেন কি না সেটা আপনার বিষয়, বাট আপনি চাইলে যতবার ইচ্ছা একটা লুপকে চালাতে পারবেন এরকম। তাহলে এখানে যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, আমি আপনাদের আউটপুট দেখাতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বাংলাদেশ এখানে 5 টাইমস প্রিন্ট করেছে। সো ফার সো গুড, আশা করি এতটুকু আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এই জায়গায়। এবার চলুন আমরা এই লুপের সাহায্যে 1 থেকে 100 পর্যন্ত চাচ্ছি প্রিন্ট করতে, সেটা কি পারবো না? ডেফিনেটলি পারবো। তাহলে লুপটা 1 থেকে শুরু হবে, 100 পর্যন্ত চলবে। সেক্ষেত্রে আমি চাইলে এখানে 101 দিতে পারি,
101 এ যাবে না, বাট 100 পর্যন্ত চলবে। অথবা চাইলে এরকমও করতে পারি যে লেস দেন ইকুয়াল, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত 100 এর নিচে আছে বা 100 এর সমান ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। এবার এই 1 2 3 সংখ্যাগুলো কার মধ্যে আছে? এই এক্স ভেরিয়েবলের মধ্যে আছে। সুতরাং আমরা এখানে যাকে প্রিন্ট করব সেটা হচ্ছে আমাদের এক্স ভেরিয়েবলের মান। দ্যাটস ইট। চলুন এবার যদি আমি এটাকে রান করি তাহলে নিশ্চয়ই আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে। সো ফার সো গুড। আশা করি এতটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখানে যে আমি এক্স এর ভ্যালু 1 দিয়ে শুরু করেছি, আপনি চাইলে 10 থেকে শুরু করতে পারেন। সাপোজ আমি এখানে যদি 10 দিই, সেক্ষেত্রে এবার আমাদের কাউন্টিং শুরু হবে 10 থেকে। তো এটা দেখতে পাচ্ছেন 10 থেকে রান করা শুরু হয়েছে এবং 100 পর্যন্ত এটা রান করবে। সো শুরু কত থেকে হবে, শেষ কততে হবে সেটা আপনারা বলে দিতে পারেন এবং আপডেট কত কত করে হবে সেটাও বলে দিতে পারে। আমি চাইলে এরকম বলে দিতে পারি যে প্রত্যেকবার এক্সের সাথে 2 2 করে বাড়তে থাকবে, এবং চাইলে এখানে আমি কমাতেও পারি, সেটা আমার উপর ডিপেন্ড করবে। তো এবার কি হবে, 10 থেকে শুরু হবে, 100 পর্যন্ত চলবে, প্রত্যেকবার 2 2 করে ভ্যালুগুলো বাড়বে। তো চলুন আমরা আউটপুট চেক করে নিই। এখানে আসলে অনেকগুলো জিনিস একসাথে চলছে, সো হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। আমি এখানে যে কাজটা করছি আবারও রান করছি প্রোগ্রামটাকে। তো এখানে দেখতে পাচ্ছেন 100 দেখাচ্ছে, 98 96 এরকম 2 2 পর পর এখানে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ডেফিনেটলি এটা 10 থেকে শুরু হওয়ার কথা, এই যে দেখতে পাচ্ছেন 10 থেকে শুরু হয়েছে। তাহলে ফর লুপের এই 3টা পার্ট আপনারা ডেফিনেটলি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন বলে আমি আশা করি। তো এটাকে চাইলে ওয়াইল লুপের মতো আমরা কাজ করাতে পারি, অর্থাৎ শুধুমাত্র কন্ডিশন পার্টটা এখানে রেখে দিতে পারি আর ইনিশিয়ালাইজেশন পার্টটা আমরা চাইলে উপরে দিয়ে দিতে পারি। অর্থাৎ এইরকম আমি আপনাদের দেখাচ্ছি, এক্স এর ভ্যালু প্রথমে এখানে ইনিশিয়ালাইজেশনটা নিয়ে আসলাম, এই যে এক্স এর ভ্যালু 10, এই ইনিশিয়ালাইজেশনটা উপরে নিয়ে গেলাম, এবং এই ক্ষেত্রে আমাদের এখানে আর ইনিশিয়ালাইজ করা লাগবে না। আর কন্ডিশন যেটা, এই যে শুধু কন্ডিশনটা আমরা ফর লুপের মধ্যে রেখে দেবো। তাহলে এই ফর লুপটা 10 থেকে শুরু হবে এবং চলবে 100 পর্যন্ত। এইখানে প্রথমে 10 ভ্যালুটা প্রিন্ট করবে, দেন আপডেট পার্টটা বডির মধ্যে আমরা বসিয়ে দিতে পারবো এই যে এইখানের মধ্যে। অর্থাৎ এই 3টি পার্ট এবার 3 জায়গায় নিয়ে গেলাম, যেটা কিনা ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা করতাম। সো ফর লুপকে ওয়াইল লুপের মতো আচরণ করানো যাবে এখানে। সো জাস্ট কন্ডিশন দিয়ে দিলাম, ইনিশিয়ালাইজেশন পার্টটা উপরের দিকে এবং বডির মধ্যে আপডেট পার্টটা রেখে দিয়েছি। ওকে, এবার যদি আমি চাই 100 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করব, সেটা পসিবল কিনা? ডেফিনেটলি, অর্থাৎ উল্টো দিকে যাচ্ছি, সেক্ষেত্রে এরকম করতে পারি, এই যে জাস্ট সিম্বলটাকে অপোজিট করে দিচ্ছি, লেস দেন ইকুয়াল 1 দিয়ে দিচ্ছি। ওকে, এন্ড প্রত্যেকবার আমি চাচ্ছি 1 1 করে কমবে, সেই জন্য আমি চাইলে এখানে এক্স ডিক্রিমেন্ট দিয়ে দিতে পারি। দ্যাটস ইট। এবার এই প্রোগ্রামটাকে যদি রান করি, আমি একটু উপরে তুলে নিচ্ছি এই জায়গায়। রান করার পর আপনার আউটপুটটা লক্ষ্য রাখবেন, এইখানে এই যে 1 এ গিয়ে শেষ হয়েছে, শুরু কত থেকে হয়েছে লক্ষ্য রাখুন, 100 থেকে, 199 দেন 98 এরকম 1 1 করে কমেছে। তো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার প্র্যাকটিস করতে থাকুন।